যে গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রাখতে হচ্ছে। দিদি দলনেত্রী, তাও লোকসভা ভোটে মেলেনি তৃণমূলের টিকিট। টিকিট না পেয়ে অভিমানী মমতার ভাই নির্দল প্রার্থী হিসেবে দাঁড়ানোর ইঙ্গিত। ভাইকে নিয়ে প্রশ্ন করতেই বিস্ফোরক মমতা। প্রতি নির্বাচনের আগে অশান্তি করে, ভাই বলে পরিচয় দেবেন না। বাবুনকে নিয়ে মন্তব্য মমতার। মমতার পরিবারের মধ্যেই ক্ষোভের আঁচ। টিকিট না পেয়ে অভিমানী মমতার ভাই বাবুন ব্যানার্জি, দিদি দলনেত্রী, তাও লোকসভা ভোটে মেলেনি তৃণমূলের টিকিট। প্রসূন ব্যানার্জিকে প্রার্থী করা নিয়ে ক্ষোভ বাবুন বন্দ্যোপাধ্যায়ের। নির্দল প্রার্থী হিসেবে দাঁড়ানোর ইঙ্গিত। এমন বার্তা সামনে আসার পরই এবার বিস্ফোরক মমতা। বাবুনের সঙ্গে সম্পর্ক ত্যাগ করলাম জানিয়ে দিলেন তৃণমূল নেত্রী তথা তার দিদি মমতা বন্দ্যোপাধ্যায়। আমাদের প্রায় 32 জন মেম্বার আছে পরিবারে, আমাদের কেউ কিন্তু এরকম নয়। এটাতে সবাই খুব ক্ষুব্ধ এবং আমি সরাসরি বলছি, বড় হলে অনেকের লোভ একটু বেশি বেড়ে যায়। পরিবারটাকে বাদ দিয়ে যে যার খেলা খেলুক। আমার পরিবারের ও কোনো মেম্বার বলে আমি মনে করি না। আজ থেকে আমি সব সম্পর্ক, শুধু আমি নই, আমাদের রক্তের পরিবারেরও যারা আছে, মামাটি মানুষের পরিবারেরও যারা আছে, সমস্ত সম্পর্ক ওর সাথে থেকে শিবছেদ হয়ে গেল। আজ থেকে কোনো রিলেশন আমার ভাই হিসেবে কেউ পরিচয় দেবেন না। যদিও সোশ্যাল মিডিয়ায় দিদির পাশে থাকারই বার্তা দিয়েছেন বাবুন বন্দ্যোপাধ্যায়। আমি বিশ্বাস করি মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গে যতদিন থাকবে ততদিন আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে, নেত্রীর সঙ্গে থাকবো। এটা আমার জনগণের কাছে, সবার কাছে এই বার্তা আমি পৌঁছে দিলাম। দিদি ভাইয়ের এই দ্বন্দ্ব সামনে আসতেই তোপ দেখেছে বিজেপি। আগেই বলেছিলাম যে বাবুন ব্যানার্জি হাওড়াতে প্রার্থী হওয়ার জন্য চেষ্টা করছে এবং বহু জায়গায় হাওড়াতে তার পোস্টার লাগানো হয়েছিল। এ তো পরিবার সর্বস্ব পার্টি। মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাই, ভাইপো, এদের সবার টিকিট চাই। সবাই কাউন্সিলর হবে, সবাই সাংসদ হবে, সবাই এমএলএ হবে। লোকসভা ভোটে প্রার্থী ঘোষণার পর থেকেই ক্ষোভ বাড়ছিল তৃণমূলের অন্দরে। অর্জুন সিং, হুমায়ুন কবির, শান্তনু সেনরা তো ছিলেনই, তাতে আবার যোগ দেন খোদ মুখ্যমন্ত্রীর ভাই, জানিয়ে চরম অস্বস্তিতে পড়েন মমতা বন্দ্যোপাধ্যায়। তবে এই পাকে পড়া অবস্থা থেকেও যেন রাজনীতি খুঁজে পেলেন মমতা। পরিবারতন্ত্রে তিনি যে নেই সেই বার্তাই দিলেন। কাউন্সিলরও দাঁড়াতে হবে, এমএলএতেও দাঁড়াতে হবে, আর এমপিতেও দাঁড়াতে হবে। আমার পরিবারের সবাই যদি বলে আমি এমপি ইলেকশনের টিকিট চাই, এমএলএ ইলেকশনের টিকিট চাই, তাহলে আমি তো পরিবারতন্ত্র করব। আমি পরিবারতন্ত্র করি না, আমি মানুষতন্ত্র করি। রিপাবলিক বাংলা। অন্যদিকে তৃণমূলের টিকিট পাননি অর্জুন সিংও। আর টিকিট না পেয়ে অর্জুন সিং এর বিজেপিতে যোগদানের জল্পনার মধ্যেই অর্জুনকে আক্রমণ। ব্যারাকপুর স্টেশন এলাকায় বিতর্কিত পোস্টার, নাম না করে অর্জুনকে পাল্টি খোঁচা। পোস্টার বিতর্কে তৃণমূলের হাত থাকতে পারে বলে মন্তব্য অর্জুন সিং এর। ব্যারাকপুর স্টেশন জুড়ে পোস্টারে লেখা বিজেপিতে পাল্টিবাজ চাই না, শুরু জল্পনা। মঙ্গলবারই দল বদলের সুর শোনা গিয়েছিল। তবে কি আবার পদ্ম শিবিরে ফিরতে চলেছেন অর্জুন? শুরু রাজনৈতিক চাপানোতর। উচিত তো সেটাই। কি উচিত? কি এই দেখাটা? কি দেখাটা? এই পার্থ ভৌমিক ভার্সেস কোন দলের, সেটা আমি কি করে বলবো। কিন্তু এই লড়াইটা তো ও তো পিছন দিয়ে যেভাবে শেষ মুহূর্তে আমার গলা কাটা হলো, সে তো লড়াই তো জায়গা চলেই গেছে। তারপরে আজ সকাল থেকেই দেখা যায় এই পোস্টার। তাহলে পার্থ ভৌমিকের লোকজনই মেরেছে। পার্থ ভৌমিকের লোক দুদিন আগে আপনি বয়ান যদি দেখবেন তো ওই কথাটা বলেছিল, সেই সেম কথাটা ওখানে লেখা আছে। সাংসদ অর্জুন সিং এর দাবি 2019-এও ব্যারাকপুরে বিজেপি জিতেছিল, 2024-एও बीजेपी जीतবে। 2019 भी बैरकपुर में भाजपा जीती थी। इस बार 2024 में ये सीट भी भाजपा को जाएगा। পোস্টার বিতর্কে একে অপরের দিকে আঙুল তুলছে শাসক বিরোধী। দেখুন, এটা তো বিজেপির নাম নিয়ে কেউ পোস্টার করেনি বা বিজেপির, আমার মনে হয় আমাদের সাংগঠনিক পদ্ধতি এরকম কোনো পদ্ধতি নেই।
যাচ্ছে। আমরা এই বিষয়ে আমাদের কোনো নেই, এই বিষয়টা কেউ ছেলেখেলা করেছে, ইয়ার্কি মেরেছে, এরকমই বিষয় আসছে, বা তৃণমূলে কেউ পোস্টার মেরে থাকতে পারে। এটা সম্পূর্ণ বিজেপি দলের ব্যাপার। আমরা আমাদের ক্যান্ডিডেট আমরা পেয়ে গেছি, তাকে নিয়ে আমরা মাঠে নেমেছি। আমরা 100% শিওর তিনি জিতছেন, এবং বিরোধী দলরা কি করবে সেটা তাদের সম্পূর্ণভাবে। সকাল থেকে পোস্টারকে ঘিরে ব্যাপক জল্পনা ব্যারাকপুর জুড়ে। অর্জুনের অফিস থেকে সরেছে মমতা অভিষেকের ছবি। ও তো এখনো বিজেপির এমপি, ও কিন্তু বিজেপির এমপিশিপ ছাড়েনি, এটা মাথায় রাখবেন। ও এখনো বিজেপির এমপি আছে, বিজেপির টিকিট ইলেক্টেডে আছে। সুতরাং এটা ওর স্বাধীনতা, ও কোন পার্টিতে দাঁড়াবে না দাঁড়াবে, আমরা পলিটিক্যালি লড়াই করব। আমাদের প্রার্থী ব্যারাকপুরে পার্থ ভৌমিক, যে আমাদের ইরিগেশন মিনিস্টার ছিল, খুব ভালো ছিলেন, এবং আমি আশা করি পার্থ ভৌমিক মানুষের পুরো সমর্থন পাবে। পার্থর বিরুদ্ধে লোকসভা নির্বাচনে লড়ার শুরু শোনা গেল অর্জুন সিং এর গলায়। তবে কি আবারও পদ্ম শিবিরে ফিরতে চলেছেন অর্জুন সিং? রিপাবলিক বাংলা। চলুন এবার একটু চোখ রাখা যাক বীরভূমের দিকে। ভোট আসতেই বীরভূমে কেষ্টকে অনুকরণ কাজল শেখের। ভোটে 10,000 লিড লাগবে। কিভাবে ভোট আগের দিন জানানো হবে, হুঁশিয়ারি তৃণমূল নেতা কাজল শেখের। ভোটের সময় বীরভূমে সন্ত্রাসের আবহ তৈরির চেষ্টা। ভোটে জিততে রাজ্যের শাসক দলের ভরসা কি সন্ত্রাস? দিনের শেষে আর একবার বলে যাই, 10,000 লিড কিন্তু আমি বুঝে নেব। ভোটের আগের দিন আমি বলবো কিভাবে ভোট হবে, সেটা আপনাদেরকে নিয়ে আর একবার আলাপ আলোচনা সেরে নেব। নির্বাচনে জিততে কঙ্কালীতলা পঞ্চায়েত থেকে লাগবে 10,000 লিড। কঙ্কালীতলায় নির্বাচনী সভায় গিয়ে এমনই বিস্ফোরক মন্তব্য বীরভূম জেলা পরিষদের সভাপতি কাজল শেখের। যারা কঙ্কালী গ্রাম পঞ্চায়েতের সদস্য আছেন, কঙ্কালী গ্রাম পঞ্চায়েতের বুথ সভাপতি আছেন, যারা মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়ন যোগে নাম লিখিয়েছেন, সামিল হয়েছেন, তাদের উদ্দেশ্যে একথা আর একবার বলছি, কমসে কম 10,000 ভোটের লিড আমাদেরকে দিতে হবে। কিভাবে ভোট করতে হবে তা জানিয়ে দেওয়া হবে, স্পষ্ট হুঁশিয়ারি শাসক নেতা কাজল শেখের। তবে কি অনুব্রতর অনুপস্থিতিতে তাকেই অনুকরণ করছেন কাজল? যদিও এমন মন্তব্যে গুরুত্ব দিতে নারাজ বিরোধীরা। উনি যদি এতই দাপুটে নেতা হতেন তাহলে মমতা যারা ওদের মুখ্যমন্ত্রী কোর কমিটি থেকে বাদ দিতেন না। যেটা বলছেন ওকে যেহেতু প্রচারে থাকার জন্য এটা বলতে হচ্ছে, এবং দিদিকে দেখাতে হচ্ছে আমি একমত পারি যে 10,000 ভোটে একটা পঞ্চায়েত থেকে লিড দেবে। এটা অসম্ভব, অবাস্তব। বেলাগাম হুঁশিয়ারি শাসকের। একেবারে কেষ্টকে অনুসরণ করেই হুঁশিয়ারি বীরভূম জেলা সভাপতি কাজল শেখের। তবে কি 2021-এর মতোই 2024-এর ভোটেও সন্ত্রাসের পরিবেশ তৈরি হবে? বীরভূম থেকে মনোরঞ্জন চ্যাটার্জির রিপোর্ট, রিপাবলিক বাংলা। নির্বাচনের দিনক্ষণ ঘোষণার আগেই ভোটের প্রস্তুতি শুরু শাসক বিরোধী শিবিরে। জোর কদমে প্রচার শুরু বিজেপি শিবিরের। প্রচার ঘাসফুল শিবিরের প্রার্থীদেরও। লোকসভা ভোটের বাদ্যি বাজতেই প্রচার তুঙ্গে শাসক বিরোধী শিবিরের। বালুরঘাট ব্লকের নাজিরপুর গ্রাম পঞ্চায়েতের খোরনা এলাকায় হরিবাসরে অংশ নিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। বুধবার দুপুরে প্রচারে বেরিয়ে হরিবাসরে অংশগ্রহণ করেন সুকান্ত। সঙ্গে ছিলেন বিজেপি জেলা সাধারণ সম্পাদক বাপি সরকার, সুভাষ সরকার সহ অন্যান্য বিজেপি নেতৃত্ব। আপনারা যে নাম সংকীর্তন করছেন, নাম সংকীর্তন চলুন এবং চলতে থাকুন। জয়গাঁতে ভোট প্রচার করলেন বিজেপি প্রার্থী মনোজ টিগ্গা। ভুটান সীমান্ত জয়গাঁতে প্রচুর কর্মী সমর্থকদের নিয়ে প্রচার করলেন টিগ্গা। ঢাক বাজিয়ে করলেন প্রচার। বিষ্ণুপুর লোকসভার সোনামুখী ব্লকের নিত্যানন্দপুরে মতুয়াদের সঙ্গে নিয়ে ডঙ্কা বাজিয়ে ভোট প্রচার করলেন বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁ। সঙ্গে ছিলেন সোনামুখীর বিজেপি বিধায়ক দিবাকর ঘরামি। প্রার্থী হবার পর প্রথম জেলায় পা রাখলেন বালুরঘাট লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী তথা রাজ্যের মন্ত্রী বিপ্লব মিত্র। শিয়ালদা বালুরঘাট এক্সপ্রেস ট্রেনে করে গঙ্গারামপুরে পৌঁছান তিনি। এরপর স্টেশন থেকে মিছিল করে জনসংযোগ করে জেলা কার্যালয়ে যান। উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ বন্দর আদি কালী মন্দিরে পুজো দিয়ে নির্বাচনী প্রচার শুরু করলেন রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী কৃষ্ণ কল্যাণী।
গৌড় এক্সপ্রেসে শিয়ালদহ থেকে মালদা টাউন স্টেশনে পৌঁছালেন শাহনওয়াজ আলী রায়হান। এরপরই বিজেপিকে তোপ দাগেন দক্ষিণ মালদা কেন্দ্রের তৃণমূল প্রার্থী। তিনি ভারত বিরোধী নন বললেন শাহনওয়াজ আলী রায়হান। লন্ডনের মাটিতে যদি এনআরসি কেয়ার সময় কোনো স্লোগান তুলে থাকি সেটা ছিল বিজেপির বিরুদ্ধে, ভারতের বিরুদ্ধে নয়। তারা আমাকে দেশদ্রোহী বলেছে, আমি আরো বেশি করে বিজেপির বিরুদ্ধে স্লোগান তুলব। মদনমোহন মন্দিরে পুজো দিয়ে প্রচার শুরু করলেন কোচবিহার লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া। কোচবিহার শহরে রোড শো করেন তিনি। তমলুকের দেবী বর্গভীমা মন্দিরে পুজো দিলেন তমলুক লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী দেবাংশু ভট্টাচার্য। সঙ্গে ছিলেন বিধায়ক তিলক কুমার চক্রবর্তী, বিধায়ক সুকুমার দে সহ স্থানীয় নেতৃত্ব। দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে মিছিল করে কালী মন্দির ও গড়াম থানের পুজো দিয়ে নির্বাচনী প্রচার শুরু করলেন পুরুলিয়া লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী শান্তিরাম মাহাতো। রিপাবলিক বাংলা।